চটজলদি ব্রেকফাস্ট। তো আজকে চটজলদি ব্রেকফাস্টে বানালাম সুজি, চালের গুঁড়ো, একটু আটা মিশিয়ে ধোসা, আর তার সাথে করলাম তরকারি আর টক দই সহযোগে পরিবেশন করলাম। চলো কীভাবে বানিয়ে ফেললাম রেসিপিটা তোমাদের মধ্যে শেয়ার করছি। প্রথমে দেখো আমি 2 কাপ সুজি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি সামান্য আটা, আর নিয়েছি 1 বাটি টক দই। এটাকে ভালো করে মিশিয়ে এটার মধ্যে জল দেব, জল দিয়ে একটু সামান্য নুন দিয়ে এটাকে কিছুক্ষণ 10 মিনিট মতো রেস্টে রাখবো। সব মিশিয়ে নিয়েছি, মিশিয়ে এবার জল দিয়ে এটাকে ভালো করে ব্যাটার তৈরি করব, করে এটাকে 10 মিনিট আমি রেস্টে রাখবো। দেখো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, কারণ সুজি অনেক সময় জল শুষে নেয়, সেটা দেখার জন্য আমি রেখে দিলাম কিছুক্ষণ। সুজিটা ভিজুক, ভিজলে ফুলে উঠবে, তারপরে এটা 10 মিনিট রেস্টে রাখবো। এইদিকে দেখো 2টো আলু মানে মাঝখান থেকে চিড়ে এটা আমি মাইক্রোওভেনে সেদ্ধ করে নিয়েছি। আর এইদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি, মানে কড়াই গরম করতে বসে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, শুকনো লঙ্কা, সর্ষে পাতা, সর্ষে আর কারি পাতা ফোড়নে দিলাম। দিয়ে এর মধ্যে আমি কেটে রেখেছিলাম বিনস, গাজর, তারপরে এইসব সবজিগুলো আর কি, দিয়ে এইগুলো তরকারিটার মানে এই ফোড়নে দিয়ে দেবো। আমি বিনস, গাজর আর টমেটো আর কাঁচা লঙ্কা এই দিয়েই করেছিলাম, আর কিছুই দিয়েছিলাম না এই সবজিটাতে। দিয়ে এটা দিয়ে একটা সবজি মানে করবো আর কি। তো দেখো বিনস, গাজরটা আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু নুন, তারপরে তৈরি হতে মধ্যে মিশিয়ে দিয়েছিলাম সে আলু সেদ্ধটা, মাইক্রোওভেনে যে আলুটা দিয়েছিলাম সেদ্ধ করতে, তারপর একটু বাদাম ভেজে রেখেছিলাম, এটা মিশিয়ে তৈরি করে নিলাম একটা তরকারি। এটা তুমি পুর হিসেবেও দিতে পারো বা শুধুও খেতে পারো, আমি শুধুই পরিবেশন করেছিলাম ধোসার সাথে। তো চলো আমার দেখো তৈরি হয়ে গেছে ধোসার মানে তরকারিটা। তো এটা আমি পুর হিসেবে দিনই শুধুই দিয়ে খেয়েছিলাম, ভালোই লেগেছিলো। তোমরাও কিন্তু এইভাবে করতে পারো, পুর হিসেবেও দিতে পারো শুধু, কারণ আজকে আমি বাদামের চাটনি করিনি, আমি আজকে এই সবজির সাথেই ধোসাটা পরিবেশন করেছিলাম। বিউলির ডাল ছাড়াও যে ধোসা হয় সেটাই আজকে তোমাদের করে দেখালাম। তারপরে আবার ফ্রাইং প্যান বসিয়ে নিলাম, এর মধ্যে একটু সামান্য সর্ষের তেল মাখিয়ে নিয়ে মানে ব্রাশিং করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ধোসার ব্যাটারটা। তারপরে এটাকে সামান্য একটু সর্ষে তেল ওপরে ছড়িয়ে দেবো, বা পরে দিলেও হয়, একটু মানে জাস্ট ব্রাশিং করে আবার উল্টে দিলাম, এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এইভাবে পরপর আমি অনেকগুলো ধোসা তৈরি করে নিয়েছিলাম। খুব চটজলদি হয়ে যায় রেসিপিটা, এবং বড়রা ছোটরা সবাই খেতে ভালোবাসে, হজমেরও খুব উপকারী, মানে কোনো বদহজম বা কিছু হয় না যেহেতু টক দই রয়েছে। দেখো আমি অনেকগুলো ধোসা বানিয়ে নিয়েছি, এবার এটা সে আলুর তরকারি আর টক দই সহযোগে পরিবেশন করলাম। কেমন হয়েছে আজকে